আজকে দশমী, আর আমি মাথা ভর্তি সিঁদুর এবং ছোট্ট একটা লাল টিপের সাথে এই হ্যান্ডলুম শাড়িটা পরে রেডি হয়ে গেছি মাকে বরণ করার জন্যে। এই শাড়িটি আমারই বুটিকের। আর আজকে আমি বরণ করতে চলে গেছিলাম আমার পাড়ার একটা মণ্ডপে। আমি একা আসনি, আমার সাথে গৌরীও এসেছিল আগের বছরের মতো। গৌরীর সাথে ওর হাজব্যান্ড এবং বোন ছিল, আমার সাথে রনিও ছিল। আর আগের বছর যেরকম একসাথে বরণ করেছিলাম, সেরকম এই বছরও আমরা ভেবে রেখেছিলাম যে একসাথেই মাকে বরণ করব। মাকে বরণ করার সময় মনটা খুব খারাপ লাগছিল। এই সময়টা মনে হয় যে আবার আরেকটা বছরের অপেক্ষা মার আগমনের জন্যে। এতদিনের রিচুয়ালস, পুজো পাঠ, সবার সাথে দেখা হওয়া, হই হুল্লোড়, খাওয়া দাওয়া, সব কিছু যেন এক নিমেষের মধ্যে শেষ হয়ে যায় আর মা চলে যায়। যাই হোক, এটাই নিয়ম। আর বরণ করার পর এখানে গৌরী আর আমি একে অপরকে একটু সিঁদুর লাগিয়ে দিলাম, আর তারপর রনি এখানে আমাকে একটু সিঁদুর পরিয়ে দিচ্ছে। এরপর আমাদের শুরু হলো কোলাকুলি এবং একে অপরকে শুভ বিজয়া জানানো, শুভেচ্ছা জানানোর পালা। একটা ভালো জিনিস হয়েছে, এখানে মাকে বরণ করতে এসে এই মণ্ডপটা আমাদের দেখা হয়ে গেল। খুব সুন্দর সাজিয়েছিল, ওদের থিমটাও বেশ ভালো ছিল। আমাদের বাড়ির বেশ কাছাকাছি মণ্ডপটা, তো এটা একটা ভালো জিনিস হয়েছে। কিন্তু তার সাথে সাথে একটা খারাপ জিনিসও হয়েছে। আমরা জুতোটা খুলে রেখেছিলাম মণ্ডপের ভেতরেই একটু সাইডে, আর যখন বরণ করে বেরোচ্ছি তখন দেখা গেল গৌরীর বোনের নতুন একটা জুতো, সেটা মিসিং, আর তার জায়গায় এই চপ্পলটা পড়ে রয়েছে। হয়তো কেউ ইচ্ছা করে করেনি, কারণ এই জুতোটাও কিন্তু কম্পারেটিভলি নতুনই। যাই হোক, ওদেরকে বলে আমরা বেরিয়ে এলাম যে যদি কেউ খুঁজতে আসে তাহলে যাতে আমাদেরকে জানায় ফোন করে। আর বাইরে এখানে অনেক রকমের আচার বিক্রি হচ্ছিল, কুলের আচার, চালতার আচার, আমশি, আলু কাবলিও ছিল। তো আমরা সেগুলো একটু খেতে খেতে বাড়ি ফিরলাম। আর বাড়ি ফিরে আমাদের এসে গেছে লিও, শুভ্রাংশু, স্নেহা। ওদের সাথে পুজো এই প্রথম দেখা, তাই লিওকে দেখে মনটা একেবারে খুশি হয়ে গেল। আর এখানে সবাই অ্যাগেন একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছে, একটু সিঁদুর খেলা চলছে। আমাদের বাকি গেস্টরা বিলেদা, অনিশাদি, ওরাও এসে পৌঁছলো, আর আরেকটু সিঁদুর খেলা চললো। তারপর আগের বছর যেমন অন্বেষাদিও আমার আর গৌরীর সাথেই বরণ করেছিল, কিন্তু এই বছর সেটা হয়নি, তাই পরে এসে আমাদেরকে জয়েন করলো। আর এখানেই আমরা সিঁদুর খেলাটা কমপ্লিট করছি। আর ওখানে দেখতে পাচ্ছ বিলেদা লিওর সাথে কোলাকুলি করছে। অনেকদিন পর সবার সাথে দেখা, তাই এটা বলতে পারো দশমীর একটা গ্র্যান্ড আড্ডা ছিল আমাদের। আর এরকম আড্ডা হবে আর ভূতের গল্প হবে না তা তো হয় না, তাই একটু রাত বাড়তেই আমরা রিকোয়েস্ট করলাম বিলেদাকে আরেকটা গল্প বলার জন্য ভূতে, আর সেটাই শুনছিলাম সবাই মন দিয়ে। আর এতদিন আমি দশমীর এটা দিতে পারিনি, তবে আজকে দিচ্ছি, আর এই সুযোগেই তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ বিজয়া আমাদের তরফ থেকে।